সরকার কি তাহলে লাশ নিয়েও ব্যবসা করবে? আমাদের সরকার ব্যবস্থা এমন কেন? তাদেরকে একটু বুক কাঁপলো না যে তারা এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে ব্যবসা করতে? কেন লুকায়ে রাখছে তাদের পরিচয়? কেন আত্মগোপন করে রাখছে? দুইটা ক্লাসরুম পুরোপুরি শেষ, ধ্বংস। আশেপাশে তো আছেই। তাহলে কি করে গতকালকে একটা নিউজ দেখছি যে 4 থেকে 5টা বাচ্চা মারা গেছে, মানে 4 থেকে 5 জন নিহত হয়েছে। সরি, 4 থেকে 5 জন হচ্ছে আহত হয়েছে, একজন মাত্র নিহত হয়েছে। ভাই, কিভাবে সম্ভব? যেখানে আমরা দেখতেছি হাইটা হাইটা মানুষ যাইতেছে, আগুনে পোড়া বাচ্চারা হাইটা হাইটা যাইতেছে, যাদের কাপড় সারা শরীর পোড়া, সেখানে 4 থেকে, ঠিক আছে দুপুরবেলার নিউজ ছিল, দুপুরে না সম্ভবত 3টার দিকে নিউজটা ছিল। আর আজকে অবধি আজকে দেখলাম বিভিন্ন টেলিভিশনে দিতেছে যে 20-22 জন মারা গেছে, বাকি আহত কতজন জানি না, কোনো কিছু ডিটেলস নাই, কোনো কিচ্ছু নাই। কেন নাই? এগুলো কেন থাকবে না? কেন আমাদের দেশে এরকম কেন হবে? আবার কি তাহলে ছাত্ররা নামবে? এই যে দেখলাম কিছুক্ষণ আগে, আজকে সচিবালয় আসিফ নজরুল কোর্ট। না, আপনারা তো এগুলোই চান। আপনাদের বিপদ আপনাদের নিজ থেকে প্রত্যেকে যদি যার যার দায়িত্ব ঠিকঠাক, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্টই, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, কিন্তু আপনারা যদি, তাদের কি বুক কাঁপলো না এইটুকু বাচ্চাদের নিয়ে ব্যবসা করতে? আবার স্টুডেন্ট জাগবে, দেশ আবার জাগবে, মানুষ আবার জাগবে। মানুষ এখন আগের মতো বোকা না ভাই, আবার জাগবে, তোলপাড় করে দিবে। ভাই রে ভাই, এইটুকু ছোট ছোট বাচ্চা দেখে মানে জামা কাপড় ছাড়া তারা যাইতেছে, সারা শরীর পুরা, জামা কাপড় পুরা গেছে, সারা শরীরে কিচ্ছু নাই। তাদের নিয়ে কি করে ব্যবসা করতে পারে? আমি জানি না কিসের স্বার্থ, কিসের লাভ, কোথায় কার স্বার্থ আছে, আমি জানি না কিসের স্বার্থ এখানে। মারা গেছে, তাদের তদন্ত চলবে, তাদের চিকিৎসা চলবে,